ফের হার, মোহামেডানকে ডোবালেন গোলকিপার ভাস্কর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 3 গোল হজম করলেন মোহামেডান বাঙালি গোলকিপার ভাস্কর রায়। 1975 সালে বড় ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে 5 গোল খেয়েছিল মোহনবাগান, তাজ ইতিহাস। সেই ম্যাচে মোহনবাগানের গোলে নিজে দাঁড়িয়েছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায় নামের এক তরুণ গোলকিপার। যদিও 4 গোল হয়ে যাওয়ার পরে তাকে তুলে নেওয়া হয়েছিল। তারপরে সে ভাস্করই দেশের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার হয়ে উঠেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন সেদিনের 4 গোল ছিল নেহাতেই অঘটন। রবিবার রাতে আবারও এক ভাস্করের নাম ভেসে উঠল। আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে 3 গোল হজম করেন মোহামেডানের বাঙালি গোলকিপার ভাস্কর রায়। তার মধ্যে একটি গোল আত্মঘাতী। কেরালার উরুগুয়ের ফরোয়ার্ড আন্দ্রিয়ান লুনার নির্বিষ কর্নার ঘুষি মেরে বের করতে গিয়ে গোলে ঢুকিয়ে দিলেন মোহামেডানের গোলকিপার ভাস্কর। গোল হওয়ার কোনো কথাই ছিল না। এরপরই একবার ঘুষি মেরে বল বের করতে গিয়েছিলেন ভাস্কর। সেখান থেকেও গোল করেছিল কেরালা। অফসাইডের জন্য বাতিল হয়। এই ভাস্কর দীর্ঘদিন ধরে খেলেছেন, বয়স হয়েছে। তার পক্ষে আর ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো অলৌকিক প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনাই নেই। পরের মরশুমে ভাস্করকে আর নিশ্চয় রাখবেন না মোহামেডান। সব মিলিয়ে আবারও সেই লজ্জার হার মোহামেডানের। টিমটা জিতবে কবে? নিজের পক্ষে ম্যাচ ড্র রেখে 1 পয়েন্ট কবে আনতে পারবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। রবিবার রাতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সাদা কালো শিবিরে খেলা দেখে মনে হচ্ছিল ড্র অন্তত হবে, কিন্তু 60 মিনিটে পরে যা হয় তাই হলো। ভাস্করের আত্মঘাতী গোলের পর মোহামেডানের যাবতীয় লড়াই শেষ হয়ে যায়। 80 মিনিটে কার্যত ফাঁকায় দাঁড়িয়ে গোল করে যান নোহা সাদাও। মোহামেডানের কফিনে শেষ পেরেক মতেন ডিফেন্ডার আলেকজান্দ্রে কোয়েব। দুবারই গোলকিপার ভাস্করের দায়িত্ব এড়াতে পারেন না। হেরে আঁধারে ডুবল কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। মাঠের বাইরেও মোহামেডান এখন অন্ধকারে ডুবে। রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিসভকে নিয়ে চরম অসন্তোষ দেখা দিলেও ইনভেস্টররা তাকে সরাবেন না। তার জন্য অনেক ক্ষতিপূরণ দিতে হবে। বিদেশি ফুটবলাররা মাইনে পাচ্ছেন না, সেখানে কোচ বদলে আবার খরচ বাড়ানোর কোনো সম্ভাবনাই নেই। তাছাড়া মোহামেডান এবারে আইএসএলে লাস্ট বয় হয়েই থাকবে। উন্নতির সম্ভাবনা আর নেই। টিমেও যা অবস্থা, আইএসএলে তো দূরের কথা, কলকাতার লিগেও খেললেও হয়তো এরা জিততে পারবে না। গোলকিপারের প্রধান ছেত্রীকে বসিয়ে খেলানো হচ্ছিল বাঙালি ভাস্কর রায়কে। ভাস্কর বুঝিয়ে দিলেন তার উপরে আর ভরসা রাখার কোনো জায়গা নেই। তো বন্ধুরা, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।